নমস্কার বন্ধুরা, আজকে আমি নীলিমা কুকিং শো থেকে বানাতে চলেছি যে লাউ ডাঁটা কেটে রেখেছি আর এই যে বেগুন, কুমড়ো আর আলু দিয়ে আমি আজকে একটা নিরামিষ সবজি বানাবো। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো তেল। পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেল গরম হলে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি সবজি কেটে এই যে রেডি করে রেখেছি, এবার সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা কষা হয়ে গেলে আমি ডাঁটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো মিষ্টি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এই জিনিস সরষেটা বেটে আমি জল দিয়ে গুলে রেখেছি, এটা আমি পরে দিয়ে দেবো ডাঁটাটা দিয়ে। হয়ে গেছে আমার সবজিটা কষা, এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার আমি সব ডাঁটাটা এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, একটু কমে গেলে তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফের পরিমাণ মতন। সেদ্ধ হতে টাইম লাগবে তো ডাঁটাটা। হয়ে গেছে আমার এই নিরামিষ চচ্চড়িটা। একটু মাখা মাখা ঝোল ঝোল রেখেছি, ডাঁটার ঝোল ভালো লাগে খেতে। চচ্চড়ি একদম শুকনো হয়ে গেলে ভালো লাগে না ডাঁটা দিয়ে। একটু মাখা মাখা রেখেছি, কাঁচা লঙ্কার সঙ্গে বেটে দিয়েছি 5টা। দেখুন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগলে আপনারা বাড়িতে এগুলো ট্রাই করে দেখতে পারেন, এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগে। আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে আপনারা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন।